গুগল প্লে স্টোর আপনার ফোনে অনেক সমস্যা তৈরি করছে। ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে কমে যাচ্ছে, ফোনটি গরম হচ্ছে, এরকম অনেক সমস্যা তৈরি করছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কয়েকটি গোপন সেটিং এর কথা বলবো, যে সেটিংগুলি যদি আপনারা চেঞ্জ করেন সঠিকভাবে, তা আপনাদের ফোনের মধ্যে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে। ফোনটি গরম হওয়া এবং ফোনের ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হওয়া। তো আপনারা কি করবেন, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সঠিকভাবে সেটিংগুলো চেঞ্জ করার জন্য আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা উপরে পেয়ে যাবেন প্রোফাইলের আইকন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা নিচের দিকে স্ক্রল করে আসবেন, যেখানে সেটিং লেখা রয়েছে সেটিং এর মধ্যে ক্লিক করবেন। দেখুন এখান থেকে আপনারা প্রথমত কি করবেন, আপনাদের প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করবেন। তো আপডেট করার জন্য আপনারা অ্যাবাউট এর মধ্যে ক্লিক করবেন। এখানে নিচের দিকে স্ক্রল করে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আপডেট প্লে স্টোরের মধ্যে আপনারা ক্লিক করেন। এখান থেকে আপনারা আপডেট করে নিন। প্লে স্টোরটি যদি আপডেট না থাকে তাহলে আমাদের ফোনের মধ্যে অনেক রকম সমস্যার সৃষ্টি হবে। প্রথমত আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটিকে আপডেট করবেন। প্লে স্টোর আপডেট করার পর আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো যে আপনাদের সঠিক রয়েছে কিনা সেটি চেক করবেন। তো সেটি চেক করার জন্য আপনারা ম্যানেজ অ্যাপসের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নো হার্মফুল অ্যাপ ফান্ডস। প্রথমে আপনাদের এই লেখাটি আসবে না, আপনারা সেটিং এ ক্লিক করবেন। এই দুটি সেটিংকে যখনই অন করবেন আপনাদের ফোনের এই যে নো হার্মফুল অ্যাপ ফান্ড এই লেখাটি চলে আসবে। আপনারা এখানে কি করবেন, এই যে স্ক্যান দেখতে পাচ্ছেন, স্ক্যানের মধ্যে একবার ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোকে স্ক্যান করবেন। আর স্ক্যান করে বলে দেবে যে আপনাদের ফোনের মধ্যে কোনো অ্যাপের মধ্যে ভাইরাস যদি থাকে সেই অ্যাপটি আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন। দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে আসবেন নিচের দিকে, যেখানে হেল্প এন্ড ফিডব্যাক লেখা রয়েছে এইখানে ক্লিক করবেন। এই হেল্প এন্ড ফিডব্যাক এর মধ্যে ক্লিক করার পর যতগুলো অ্যাপ রয়েছে আপনাদের ফোনের মধ্যে সব অ্যাপগুলো এখানে চলে আসবে। আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে ডিলিট অ্যাপস অন ইয়োর অ্যান্ড্রয়েড ডিভাইস, এই সেটিংটার মধ্যে ক্লিক করুন। দেখুন ফোনের মধ্যে যত অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিন্তু আমাদের প্লে স্টোর দ্বারা চলছে। তো যখনই এখানে ক্লিক করবেন আপনারা নিচের দিকে স্ক্রল করে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটি সেটিং রয়েছে ডিলিট অ্যাপ ক্যাটাগরির মধ্যে ট্যাপ টু গো টু অ্যাপ্লিকেশন সেটিং। এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করুন। যতগুলো অ্যাপ রয়েছে আপনাদের ফোনের মধ্যে সব অ্যাপগুলো এখানে চলে আসে। দেখুন প্লে স্টোর দ্বারা এই অ্যাপগুলো আপনাদের চলছে, তাই প্লে স্টোরের মধ্যে আপনাদের এই সেটিংগুলোকে চেঞ্জ করতে হবে। সঠিকভাবে আপনারা যদি সেটিংগুলো চেঞ্জ করেন তা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক গুণ বেড়ে যাবে। আপনারা কি করবেন, যে কোনো অ্যাপের মধ্যে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এরকম ইন্টারফেস চলে আসে। আপনারা এই যে স্টোরেজ ইউজটি দেখতে পাচ্ছেন, এই স্টোরেজ ইউজের মধ্যে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটি কতটা স্টোরেজ নিয়ে রেখেছে সেই ডিটেলসটি আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা কি করবেন, এখান থেকে ক্লিয়ার ডেটাও করতে পারেন আর ক্লিয়ার ক্যাশও করতে পারেন। তা আমি বলবো যে আপনারা ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন। যে ক্যাশ ফাইলটি অ্যাপ্লিকেশনটি নিয়ে রেখেছে সেই ক্যাশ ফাইলটি আপনারা এখান থেকে ক্লিয়ার করে দেবেন। দেখবেন আপনাদের ফোনের স্টোরেজটি খালি হবে এবং ফোনের গরম হওয়ার সমস্যা এখান থেকে দূর হবে। যদি আপনারা ক্লিয়ার ডেটা করতে চান তাহলে আপনাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি লগ ইন করতে সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে আপনারা ক্লিয়ার ডেটা না করে আপনাদের ফোনের মধ্যে ক্লিয়ার ক্যাশটি অবশ্যই করে নেবেন। যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে আপনারা এই ক্লিয়ার ক্যাশটি করে নেবেন এখান দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। তো ব্যাক আসার পর আপনারা আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এর মধ্যে আসার পর আপনারা প্রথমে পেয়ে যাচ্ছেন জেনারেল সেটিং। এই সেটিংটার মধ্যে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউজ ডিভাইস লোকেশন, এই সেটিংটি যদি আপনাদের এরকম ভাবে অন করা থাকে তাহলে আপনারা কি করবেন, এটিকে প্রথমত আগে অফ করবেন। কারণ কি প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি সবসময় যদি আপনাদের লোকেশনটি ট্র্যাক করতে থাকে তাহলে তো আপনাদের ফোনটি গরম হবে এবং ফোনের চার্জটি অনেক তাড়াতাড়িতে শেষ হবে। আপনারা অবশ্যই এই সেটিংটিকে আগে বন্ধ করবেন। বন্ধ করার পর নিচে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আর্কাইভস অ্যাপ, এই সেটিংটাকে অন করে দিন। দেখবেন আপনারা যখনই ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন, যদি আপনাদের ফোনের স্টোরেজটি ফুল থাকে তাহলে কি হবে, সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হয় না এবং ইনস্টল হতে চায় না। তো যখনই আপনারা এই সেটিংটিকে অন করে দেবেন, আপনারা যে অ্যাপ্লিকেশনগুলো কোনোদিনই ব্যবহার করেন না সেই অ্যাপ্লিকেশনগুলো অটোমেটিক আর্কাইভস হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ হয়ে যাবে, যার ফলে অ্যাপ্লিকেশনটি কোনো রকম আপনাদের ফোনের মধ্যে স্টোরেজটি ভরে রাখবে না। তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ স্টোরেজ অপটিমাইজেশন, এই সেটিংটাকে অন করে দেবেন। দেখবেন আপনারা কোনো রকম ভাবে যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করেন, ইনস্টল করার সাথে সাথে প্লে স্টোর সেই অ্যাপ্লিকেশনটিকে অটোমেটিক অপটিমাইজ করে দেবে, যার ফলে কোনো রকম হার্মফুল ওয়েবসাইট কোনো রকম ভাবে থাকবে না, যেগুলো আমাদের ফোনের মধ্যে খতরনাক
হতে পারে, আমাদের ফোনের প্রাইভেসির উপর অনেকটাই প্রেসার পড়তে পারে। তো আপনারা এই সেটিংটিকে অবশ্যই অন করে রাখবেন। তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। এই জায়গাটা আপনারা পেয়ে যাবেন ম্যানেজের মধ্যে আপনারা একবার ক্লিক করবেন। তো ম্যানেজের মধ্যে ক্লিক করার পর আপনারা যে দিস ডিভাইস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে আপনারা পেয়ে যাবেন এই যে নট ইনস্টলের মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের ফোন থেকে যতগুলো অ্যাপ্লিকেশন আগে ডিলিট করেছিলেন সব অ্যাপ্লিকেশনগুলো এখানে চলে আসবে। দেখুন ফোনের হোম পেজে আমরা সেই অ্যাপ্লিকেশনগুলো দেখতে পাই না, কিন্তু এই প্লে স্টোরের মধ্যে যখনই আসবেন তখনই আপনাদের ফোনের মধ্যে এখানে অনেক অ্যাপ্লিকেশন থাকবে। সেই অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা কি করবেন এখান থেকে ডিলিট করে দিন। এই যে যতগুলো অ্যাপ্লিকেশন আপনারা আনইনস্টল করেছেন সব অ্যাপ্লিকেশনগুলোকে এখানে পেয়ে যান। আপনারা কি করবেন এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ফাঁকা ঘর, এর মধ্যে টিক করে দিবেন। টিক করে আপনারা কি করবেন এই উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন, এই ডিলিটের আইকনের মধ্যে আপনারা ক্লিক করবেন। এখানে রিমুভ লেখা চলে আসবে, রিমুভের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ফোন থেকে সম্পূর্ণভাবে সেই অ্যাপ্লিকেশনগুলো ডিলিট হয়ে যাবে। পরবর্তী সময়ে আপনাদের সেই অ্যাপ্লিকেশনগুলো কোনো রকম ভাবে আর এমবিটি ঘিরে রাখবে না, আপনাদের স্টোরেজটি খালি হবে এবং ফোনটির গরম হওয়ার সমস্যা সমাধান হবে। বিশেষ করে ফোনের গরম হওয়া এবং ফোনের চার্জ দ্রুত শেষ হওয়ার কারণ এইটি। দিয়ে আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনারা আরেকবার প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। এখানে আপনারা চলে আসবেন সেটিংসের মধ্যে। সেটিংসের মধ্যে আসার পর আপনার নেটওয়ার্ক প্রিফারেন্সের মধ্যে একবার ক্লিক করবেন। যতগুলো আপনাদের ফোনের মধ্যে অ্যাপ রয়েছে সব অ্যাপগুলোর কিন্তু অটো আপডেটটি বন্ধ করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অটো আপডেট অ্যাপস, এর মধ্যে ক্লিক করবেন। এখানে আপনাদের এই যে অ্যালাউ অল অ্যাপস ওভার ওয়াইফাই আর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে টিক থাকবে। আপনারা কি করবেন নিচে দেখতে পাচ্ছেন ডোন্ট অটো আপডেট অ্যাপস, এই সেটিংটার মধ্যে টিক করে দেবেন। যখনই অটো আপডেট অ্যাপসটি আপনারা বন্ধ করে দেখবেন আপনাদের ফোনের মধ্যে কোনো রকম আর ব্যাটারি চার্জের সমস্যা থাকবে না এবং ফোনটি গরম হওয়ার সমস্যা থাকবে না। আপনাদের ফোনের ইন্টারনেটটিও অনেক সময় ধরে আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন অটো প্লে ভিডিও, এটির মধ্যে ক্লিক করে আপনারা ডোন্ট অটো প্লে ভিডিওর মধ্যে সেট করে দেবেন। দিয়ে আপনারা ওকে করে দেবেন। আপনারা যখন প্লে স্টোরের মধ্যে কোনো গেম খুঁজেন সেই গেমের যে রিলেটেড অ্যাডগুলো আপনারা দেয় হোম পেজের মধ্যে আপনাদের সেই অ্যাডগুলো চলতে থাকবে, যার ফলে আপনারা গেমটি যখন ইনস্টল করবেন বা গেমটি যখন খুঁজবেন আপনাদের ফোনের চার্জটি নষ্ট হবে। দিয়ে আপনারা ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা যে অটো আপডেট অ্যাপটি বন্ধ করলেন এটি আপনারা এবার অ্যাপগুলোকে আপনারা আপডেট কিভাবে করবেন। তো আপডেট করার জন্য আপনারা প্লে স্টোরের মধ্যে চলে আসবেন। এখানে আপনাদের প্রোফাইলের মধ্যে ক্লিক করার পর আপনারা ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপডেট অ্যাভেলেবেল এর মধ্যে ক্লিক করবেন। এখান থেকে যতগুলো অ্যাপ্লিকেশনের আপডেট এসছে সব অ্যাপ্লিকেশনগুলোকে আপনারা এই যে আপডেটের মধ্যে ক্লিক করলে আপনাদের অটোমেটিক সেই অ্যাপ্লিকেশনটি আপডেট হতে থাকে। এরকম ভাবে ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটি আপডেট হতে থাকে। আপনারা যদি অল আপডেট তাহলে উপরে দেখতে পাচ্ছেন এই যে অল আপডেট, এই অল আপডেটের মধ্যে ক্লিক করে আপনারা সব অ্যাপ্লিকেশনগুলোকে আপডেট করতে পারবেন। আপনি একটি জিনিস মিস করছেন, ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন। অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর নিত্য নতুন টিপস এন্ড ট্রিক্সের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।